5 তারিখে একটা রেজাল্ট বেরোনোর কথা ছিল, কি গো জানেন না? জানেন না? সবাই অবগত আছেন। সেই 5 তারিখে আমরা সুপ্রিম কোর্টে ছিলাম, ডাইরেক্ট সুপ্রিম কোর্টে ছিলাম। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সুপ্রিম কোর্টে গিয়ে দেখলাম যে 5 তারিখে একটা ঘোষণা হবে, যাক ইমানদারদের পক্ষে একটা রায় আসবে, কিছু একটা হবে। কিন্তু না, আবার 15 তারিখ করে দিয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে যে এই রকম 15 তারিখের পরে আবার একটা তারিখ, আবার একটা তারিখ, আবার একটা তারিখ, বাবরির মতো এটাও হয়ে যেতে পারে। কিচ্ছু করার নেই। কেন? ইমানদার, এ জমিন আল্লাহর, আল্লাহর উপরে, আল্লাহর জমিনের উপরে আমরা ছিলাম, আছি, থাকবো। কেউ আমাদেরকে সরাতে পারবে না। এ জমিনে সবার থাকার অধিকার আছে। হিন্দু ভাইয়েরও থাকার অধিকার আছে, মুসলিম ভাইয়েরও থাকার অধিকার আছে, খ্রিস্টান ভাইয়েরও থাকার অধিকার আছে, জৈন ভাইয়েরও থাকার অধিকার আছে, ইহুদি ভাইয়েরও থাকার অধিকার আছে, শিখ পাঞ্জাবি ভাইদেরও থাকার অধিকার আছে, আদিবাসীদের থাকার অধিকার আছে। কেন? এই জমিনটাকে আল্লাহ সাজিয়েছে তামাম মানুষের জন্য। তামাম পৃথিবীর মানুষেরা এই জমিনে খাবে, এই জমিনে হাঁটাচলা করবে। কিন্তু তারপরে একটা বিষয় কিন্তু আল্লাহ লক্ষ্য রাখতে বলেছেন, কি? যে জমিনে খাবে, যে জমিনে হাঁটাচলা করবে, ওই জমিনের মালিককে কিন্তু কোনো দিন যাতে না ভুলে যায়, তার জন্য মাথায় রাখতে হবে। তাই আমরা সেই জমিনের মালিককে ভালোবাসি। তাই প্রত্যেক বছর ইমানি মাহফিল করে আমরা জমিনে বসে বসে আল্লাহ আল্লাহ করি। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা অন্যায় কিছু করেছি নাকি? দুটো গাঁঠির টাকা খরচা করে একটা সুন্দর মাহফিল করেছি, এতে কি আমাদের ইজ্জত চলে যাবে? সম্মান চলে যাবে? না গ্রামের কোনো মানুষের কাছে আমরা হেয় হয়ে যাব? না আমাদের অপমান হতে হবে? না, অপমান নয়। যারা এই সমস্ত কাজগুলোকে সাপোর্ট করবে, অবশ্যই তারা আল্লাহ তার রসুলের পক্ষবাদী নিয়েছে। যারা আল্লাহ তার রসুলের পক্ষবাদী নিয়েছে, তাদের জন্যে ইয়াউমাল কবর, ইয়াউমাল হাসর নাজাতের ওসিলা হয়ে যাবে। কেন? আমরা জানি আজ থেকে 1500 কম বেশি আগে নবী পাক এসে বলে গেছেন, সূরা মুলকের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আমরা জানি মৃত্যু অবশ্যই হবে, তবে হ্যাঁ, মৃত্যুর সময় কিন্তু 2 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ লক্ষ্য রাখবে। এক শ্রেণী হলো ইমানদার, আর এক শ্রেণী হলো বেঈমান। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? লক্ষ্য রাখবেন, আজকে যে কাজ আমরা করতে বসেছি এটা কঠিন কাজ। কিন্তু যে সে জায়গায় এসে বসবে না, কিন্তু আপনি উলঙ্গ নারীকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেবেন, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ বিনা স্বার্থে গিয়ে লাইন দেবে। হালাতে আপনারা এসে বসেছেন, জলসার শেষে কি আপনাদেরকে টাকা পয়সা কেউ দেবে নাকি? উপরন্তু আপনারা আমাদেরকে একটু হাদিয়া দেবেন। কেন দেবেন? এই জন্য, এনারা দিনের দায়ী, এনারা নবীর ওয়ারিস। এনাদেরকে যদি হাদিয়া দিই, পয়সা দিই, হ্যাঁ অবশ্যই এনারা দোয়া চাইবে, তার সাথে সাথে ইসলাম এবং দিনের প্রচার প্রসারটা করবে। আর দিনের প্রচারক হিসেবে যদি এনাদের পিছনে আমরা থাকতে পারি, ইনশাআল্লাহ দুনিয়াতেও কামিয়াবি হবে এবং কিয়ামতের দিন এনাদের পিছনে পিছনে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। তাই সারা পশ্চিম বাংলার মানুষ কিন্তু আমাদেরকে দাওয়াত করে নিয়ে যায় এবং জান ভরে হাদিয়া দেয়, টাকা দেয়। আর এই সমস্ত টাকা পয়সা নিয়ে আপনাদের কি মনে হয় আমরা বিল্ডিং বালাখানা বিশাল কিছু করে মনে হয় আরামে আছি? তাই তো মনে হচ্ছে। আরে যারা রাজমিস্ত্রি কাজ করছেন, যারা প্রত্যেক দিন ভ্যান নিয়ে ভ্যান চালাচ্ছেন, যারা মুটেগিরি করছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে অনেক ভালো রেখেছে, তার সাথে আমাদেরকেও ভালো রেখেছে। কিন্তু একটা বিষয় হলো, দিন ইসলামের খিদমতের জন্য 365 দিনে 1 বছর হয়, কিন্তু 250টা দিন আমাদের রাস্তায় কাটিয়ে দিতে হচ্ছে। বিয়ে করেছি ঠিক কথা, বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে ঠিকই কথা, কিন্তু রাস্তায় আমাদের গাড়িতে আমাদের 250 দিন সময় কেটে যাচ্ছে।
বাড়িতে থাকার আর সময় হচ্ছে না, বিবি বাচ্চার মুখ দেখার ভালো করে সময় হচ্ছে না। কিন্তু আপনারা প্রত্যেকদিন কাজ কারবার করেন, তারপরেও বাড়িতে দেখুন ছোট্ট ছোট্ট ফুটফুটে বাচ্চাকে দেখতে পাচ্ছেন, কথা বলছেন, বিবি আছে রান্না করে দিচ্ছে। বলুন তো আজকের রাত্রিরে কে আমাদেরকে খাওয়াবে? আপনারা আমাদেরকে খাওয়াবেন। আমার বিবি সে নিজে খেয়ে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে পড়বে। এমনও সময় যাচ্ছে যে দুপুর বেলাও তেনাদের হাতে আমাদের খাবার জোটে না, রাস্তায় খেয়ে নিতে হয়। আপনারা জানেন যে কিছুদিন আগে 5 তারিখে একটা রেজাল্ট বেরোনোর কথা ছিল। কি গো, জানেন না? জানেন না? সবাই অবগত আছেন। সেই 5 তারিখে আমরা সুপ্রিম কোর্টে ছিলাম, ডাইরেক্ট সুপ্রিম কোর্টে ছিলাম। অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। সুপ্রিম কোর্টে গিয়ে দেখলাম যে 5 তারিখে একটা ঘোষণা হবে, যা ইমানদারদের পক্ষে একটা রায় আসবে, কিছু একটা হবে। কিন্তু না, আবার 15 তারিখ করে দিয়েছে। আমার তো সন্দেহ হচ্ছে যে এই রকম 15 তারিখের পরে আবার একটা তারিখ, আবার একটা তারিখ, আবার একটা তারিখ, বাবরির মতো এটাও হয়ে যেতে পারে। কিচ্ছু করার নেই। কেন? ইমানদার এ জমিন আল্লাহর, আল্লাহর উপরে, আল্লাহর জমিনের উপরে আমরা ছিলাম, আছি, থাকবো। কেউ আমাদেরকে সরাতে পারবে না। এ জমিনে সবার থাকার অধিকার আছে। হিন্দু ভাইয়েরও থাকার অধিকার আছে, মুসলিম আর ভাইয়েরও থাকার অধিকার আছে, খ্রিস্টান ভাইয়েরও থাকার অধিকার আছে, জৈন ভাইয়েরও থাকার অধিকার আছে, ইহুদি ভাইয়েরও থাকার অধিকার আছে, শিখ পাঞ্জাবি ভাইদেরও থাকার অধিকার আছে, আদিবাসীদের থাকার অধিকার আছে। কেন? এই জমিনটাকে আল্লাহ সাজিয়েছে তামাম মানুষের জন্য। তামাম পৃথিবীর মানুষেরা এই জমিনে খাবে, এই জমিনে হাঁটাচলা করবে। কিন্তু তারপরে একটা বিষয় কিন্তু আল্লাহ লক্ষ্য রাখতে বলেছেন, কি? যে জমিনে খাবে, যে জমিনে হাঁটাচলা করবে, ওই জমিনের মালিককে কিন্তু কোনো দিন যাতে না ভুলে যায়, তার জন্য মাথায় রাখতে হবে। তাই আমরা সেই জমিনের মালিককে ভালোবাসি। তাই প্রত্যেক বছর ইমানি মাহফিল করে আমরা জমিনে বসে বসে আল্লাহ আল্লাহ করি। এটা ভালো কাজ না খারাপ কাজ? আমরা অন্যায় কিছু করেছি নাকি? দুটো গাঁঠির টাকা খরচা করে একটা সুন্দর মাহফিল করেছি, এতে কি আমাদের ইজ্জত চলে যাবে? সম্মান চলে যাবে? না গ্রামের কোনো মানুষের কাছে আমরা হেয় হয়ে যাব? না আমাদের অপমান হতে হবে? না, অপমান নয়। যারা এই সমস্ত কাজগুলোকে সাপোর্ট করবে, অবশ্যই তারা আল্লাহ তার রসুলের পক্ষবাদী নিয়েছে। যারা আল্লাহ তার রসুলের পক্ষবাদী নিয়েছে, তাদের জন্যে ইয়াউমাল কবর, ইয়াউমাল হাসর নাজাতের ওসিলা হয়ে যাবে। কেন? আমরা জানি আজ থেকে 1500 কম বেশি আগে নবী পাক এসে বলে গেছেন, সূরা মুলকের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা। আমরা জানি মৃত্যু অবশ্যই হবে, তবে হ্যাঁ, মৃত্যুর সময় কিন্তু 2 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ লক্ষ্য রাখবে। এক শ্রেণী হলো ইমানদার, আর এক শ্রেণী হলো বেঈমান। আমার কথা আপনাদের অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? লক্ষ্য রাখবেন, আজকে যে কাজ আমরা করতে বসেছি এটা কঠিন কাজ, কিন্তু যে সে জায়গায় এসে বসবে না, কিন্তু আপনি উলঙ্গ নারীকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেবেন, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ বিনা স্বার্থে গিয়ে লাইন দেবে। আর মৌলী সাহেবদের দাওয়াত করে, হুজুরদের দাওয়াত করে, মাহফিল করে, মাইক খেটিয়ে যদি আপনি বলেন, বাবারে আয় না রে বাপ, আয় না রে বাপ, অত সহজ না, আসবে না। কেন? তারা জানে যে এই জায়গাটা আমাদের জন্য নয়। কেন? শয়তান জানে যে এই জায়গাতে ইমানদারদেরকে বসালে হবে না, ইমানদারদের ইমানকে হাইজ্যাক করে অন্য রাস্তা ধরাতে হবে। এই জায়গায় ইমানদারদেরকে আসতে দেবে না, কিন্তু ইমানদারদের নিয়ে ঠিক রাখতে হবে। হে শয়তান ইবলিস, হাজার চেষ্টা করিস, করে গে যা, তোর চেষ্টা একদিকে থাকবে আর একদিকে আমার আল্লাহর নবী থাকবে। জোরে বলি। ইমানদারদের আর বেঈমানদের মধ্যে পার্থক্য হবে কখন? মৃত্যুর সময়। মৃত্যুর সময় ইমানদার আর বেঈমানদের মধ্যে
পার্থক্য হবে। ইমানদারদের পার্থক্য কি? যারা মাহফিলে বসবে, মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তাদের মৃত্যুটা হবে আল্লাহর নবীর দিদার পেতে পেতে। জোরে বলে, আমরা নবীর দিদার পেতে পেতে মৃত্যুবরণ করব। আজরাইল আপনার জানটাকে কবজ করতে আসবে, ভালো রূপ নিয়ে আসবে, ভালো ভেষ নিয়ে আসবে। আর বেঈমানের মৃত্যু যখন হবে, সেই মুসলিম শরীফ এবং তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, তাদের কাছে এমন রূপ ধরে যাওয়া হবে যে রূপ দেখে তারা পিছন থেকে পায়খানা বেরিয়ে যাবে। যে রূপটা তারা দেখে মুখটাকে বেঁকিয়ে ফেলবে, যে রূপ দেখে হাতগুলোকে এরকম খিঁচে ছোট করে ফেলবে, তানাদের রূপ দেখে, আজরাইলের রূপ দেখে বেঈমানদের পেশাব বেরিয়ে যাবে, পায়খানা বেরিয়ে যাবে, দাঁত বেরিয়ে যাবে, রূপ অরূপ হয়ে যাবে। এটা হলো বেঈমানদের পরিচয়। প্রথমে বেঈমানদের পরিচয় এক, বেঈমানদের পরিচয় দুই, তাদেরকে যখন কবরস্থ করা হবে বা কোন রকমের কোন সিস্টেমে তাদেরকে যখন রাখা হবে, তাদের জন্য শুধু কান্নার কান্না থাকবে, শুধু কান্নার কান্না থাকবে। এটা কবর। তৃতীয়, কিয়ামতের দিন বিচারের ময়দানে তাদেরকে দাঁড় করানো হবে, আর তারা দাঁড়িয়ে থাকবে, তাদেরও সেখানে কাঁদতে হবে, কেউ সাহারা থাকবে না। কিন্তু ইমানদার শোনো, প্রথম তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, ওই মৃত্যুর সময় নবীর দিদার পেতে পেতে আল্লাহ তোমাদের মৃত্যু দান করবে। এবং তোমরা যখন খাটিয়ার উপরে শুয়ে থাকবে, তোমাদের মুখটা যখন খুলে কেউ দেখবে, দেখবে এক ধরনের চেহারা থেকে একটা আলো এবং জ্যোতি আল্লাহ বার করিয়ে দিয়েছে। যারা আপনার চেহারাটা দেখতে আসবে, ইমানদারের চেহারা দেখতে আসবে, তারা বলবে কত সুন্দর মুচকি হাসিয়ে শুয়ে আছে, দেখো কত সুন্দর মুখ, দেখো জলজল করছে, কত ভালো লাগছে। এটা এক। দ্বিতীয় নম্বরে, তাদেরকে যখন কবরস্থ করা হবে, কবরে যখন রাখা হবে, তখন তাদের সামনে আবার প্রিয় নবীকে হাজির করা হবে। জোরে বলো। তারা নবীর হাজিরা দেখে আনন্দ উৎপিল্ল হতে থাকবে, এবং তাদের জন্য কান্না হবে না, তাদের জন্য জান্নাতটা, তাদের জন্য কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। একদম কিয়ামত পর্যন্ত তারা আরামের সাথে ঘুমোতে থাকবে। এটা দুই। তৃতীয়, ইমানদারদের কথা বলছি। তৃতীয় কি? কাল কিয়ামতের দিনে যখন তারা উঠবে, তাদের এই মুখ থেকে এক ধরনের আলো আল্লাহ বার করাবে, সেটা দেখে দেখে আমার নবী চিনতে পেরে যাবে, এরা হচ্ছে আমার গোলাম, এরা হচ্ছে আমার গোলাম। কেন মসজিদে যাওয়ার আগে ওযু করার দরকার ছিল না? ছিল না? কোন ইমানদার মসজিদে নামাজ পড়তে গেলে ওযু করে নামাজ পড়তে যায় না, বিনা ওযুতে নামাজ পড়তে যায়? ওযু করে। কোরআন শরীফ কোন ইমাম সাহেব, ইমানদার ব্যক্তি ছুঁইলে ওযু করে ছোঁয় না বিনা ওযুতে কোরআনে হাত দেয়? ওযু করে। এবং ইমানি মাহফিলে যেখানে আল্লাহ তার রাসূলের কথা হয়, সেখানে সে ওযু করে আসে না বিনা ওযুতে এসে বসে? ওযু করে। ওই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ইমানদার যখন ওযু করে, ওযু করে নামাজ পড়তে যায়, ওযু করে কোরআনে হাত দেয়, ওযু করে যখন ভালো রাস্তা ভালো কাজ করে, তো বলছে কাল কিয়ামতের দিনে ইমানদারদের পরিচয় আমি আল্লাহ অবশ্যই ঘটাবো। কেন? তাদের চেহারা থেকে এক ধরনের আলো বার করব, আর ওই আলোটা দেখে দোনো জাহানের সুলতান চিনতে পেরে গিয়ে তাদেরকে ডেকে ডেকে আরশের ছায়াতে দাঁড় করিয়ে রাখা হবে। তাই আজকের আমরা ইমানি মাহফিলে যদি উপস্থিতি দিতে পারি, রহমতের ছায়াতলে আমরা বসে থাকব। এই রহমতের ছায়াতলে যদি আজকের আশ্রয় নিতে পারি, কাল কিয়ামতের দিনে কিন্তু আরশের ছায়াতলে আমাদেরকে আল্লাহ আশ্রয় দান করবে। মানুষ তো রহমতের আশাই করে না। মানুষের আশা কি? একতলা বিল্ডিং হয়েছে, দুতলা বিল্ডিং কি করে হবে? মানুষের আশা কি? একটা ভালো গাড়ি চড়বো, চার চাকা কিনবো। মানুষের আশা কি? ব্যাংক ব্যালেন্স করব। কিন্তু আপনি মনে করে দেখুন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, হে আমার বান্দা, আমার বান্দিরে,
তুলিজুল লাইলা ফিন নাহার, আমি আল্লাহ তোদেরকে দুনিয়ায় পেটিছি। তুলিজুল নাহার ফিল লাইল তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, তোদেরকে আমি বাঁচিয়েও রাখবো। তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, আবার তোদেরকে মেরেও ফেলবো। তাই আল্লাহর নবী আসতে ১৫০০ কম বেশি আগে কি বলেছিলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু হবে। ওয়াল হায়াতা, আমি আল্লাহ ঈমানদারদেরকে হায়াত দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোরা আমল করবি, আমার জান্নাতে প্রবেশ করতে থাকবি। তাই তো আমরা আমল করতে বসেছি। কেন? মৃত্যু অবশ্যই আজ না হোক কাল হবে, কিন্তু মৃত্যু আসার আগে ও আহসানু আমালা, ও আহসানু আমালা। কেন বললাম আমলের কথা? আপনি দেখবেন, ভাই এদিকে লক্ষ্য রাখুন, কথা আমার বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? আপনি দেখবেন মানুষ ভোর 2:30টা বাজে সবজি মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। ভাই কোথায় যাচ্ছ গো? আর বলিস নি ভাই, মেয়েটাকে বিয়ে দেবো তো টাকার দরকার। আপনি দেখবেন কিছু মানুষ দেখবেন প্রমোটারি ব্যবসা করছে, কিছু মানুষ দেখবেন চাকরি করছে। ভাই কোথায় যাচ্ছ? এই তো আমি আর কাজে যাচ্ছি। কি হবে ভাই? কাজ করলে খাওয়া হবে, কাজ করলে আমার বউ ভালো থাকবে, কাজ করলে আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার সব পরিবার ভালো থাকবে, কাজ করলে আমার বাড়ি তৈরি হবে, গাড়ি তৈরি হবে। ও বাহ! আরেকজনকে জিজ্ঞাসা করলো, ভাই কোথায় যাচ্ছ? বলে এই তো আমার ডিউটি, সিকিউরিটি ডিউটি করি। তাহলে মাসে কত টাকা? 30,000 টাকা। তাহলে লাভ কি হবে? বাপ রে বাপ, না খাটলে খাওয়া হবে বল? কিন্তু একটা কথা আপনি মনে করে রাখবেন, সবাই কিন্তু বলছে না খাটলে খাওয়া হবে না, খাটতে অবশ্যই হবে। তবে হ্যাঁ, আপনি খেটে যেটা সঞ্চয় করে রেখে যাচ্ছেন, সঞ্চয় করে সুন্দর গরমের সময় একটা বাড়িতে এসি লাগিয়েছেন, সুন্দর একটা বিছানাতে আপনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, এত কষ্ট করে রাত দিন মেহনত করে কষ্ট করে এত সুন্দর ঘর বাড়ি বিবি বাচ্চা সবার জন্য সবকিছু করলাম, কিন্তু আফসোস মৃত্যুর পরে কিন্তু এইগুলো নিয়ে যেতে পারলাম না। নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবেন? তাহলে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমি কন্ট্রাক্টরি ব্যবসা করি, ওনাকে জিজ্ঞাসা করা হলো আমি চাকরি করি, ওনাকে জিজ্ঞাসা করা হলো আমি এই কাজ করি, আরেকজনকে জিজ্ঞাসা করা আমি সিকিউরিটি করি, আরেকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই তুমি সব কাজ তো করো, নামাজটা পড়ো। বলে এই তো মসজিদের সামনে দাঁড়িয়ে আছি, আজান হলেই নামাজ পড়বো। ভাই সবাই বলছে আমি কাজ করি কাজ করি, কাজ নিয়ে ব্যস্ত, আর আপনি নামাজ নিয়ে ব্যস্ত কেন? বলছে হুজুর নামাজ এই জন্য নিয়ে ব্যস্ত, কেন যা খাচ্ছি পৃথিবীতে, যা আমি কষ্ট করে ইনকাম করে সঞ্চয় করছি, এগুলো সব দুনিয়ায় পড়ে থাকবে, আমার সাথে কিছু যাবে না। তবে নামাজ যে আল্লাহর হুকুম আদায় করছি, অবশ্যই ওয়া আহসানু আমালা, এই আমলের ওসিলাতে আমার দোনো জাহানের সুলতানের সাথে দিদারটা আল্লাহ নসিব করে দেবে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লাগলেন, এ বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য রহমত এবং নিরাপত্তা এবং নাজাতের জন্য এসেছি, এই পৃথিবীতে তোমাদের জন্য মাগফিরাতের জন্য এসেছি। এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নাজাতের রাস্তা দেখাতে এসেছি, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাতে এসেছি। এ দুনিয়ার মানুষেরা, যদি তোমরা মুহাম্মদ রাসূলকে মহব্বত করো, অবশ্যই আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দেবে। আর দিদারে মুস্তাফা যখন নসিব হয়ে যাবে, ইনশাআল্লাহ 8টা জান্নাতের রাস্তা তোমাদের জন্য খোলা থাকবে। এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়াদারি করনেওয়ালারা শুনে রেখে দাও, দুনিয়াদারি অবশ্যই করো, কোনো অসুবিধে নাই,
তবে মনে রেখে দিও এই দুনিয়া থেকে তোমাদেরকে কিছুই দিয়ে পাঠানো হবে না। এই দুনিয়া জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবে ততদিন ইনকাম করো, খাওয়া দাওয়া করো, তারপরে বিল্ডিং আদি দুনিয়াদারি সব কিছু তোমরা করো, কিন্তু মনে রেখে দিও যখন তোমাদের নিঃশ্বাসটা চলে যাবে তোমরা অন্ধকার অন্ধকার দেখতে পাবে। কেউ তোমাদেরকে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার অর্থ, তোমার কিছুই জিনিস, তোমার ভালোবাসার একটা ভালোবাসার বাইক, মোটর সাইকেল, ভালো রাস্তা এবং দুনিয়ার কোনো ভালো জিনিস তোমার সাথে দেবে না। তুমি একাকী দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে খাটিয়ার উপরে উঠে কবরস্থ করে দেওয়া হবে। কবরের মধ্যে তুমি একাকী শুয়ে থাকবে। তোমার ছেলে তোমার সাথে যাবে না, তোমার কন্যা তোমার সাথে যাবে না, তোমার বিবি তোমার সাথে যাবে না, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, দুনিয়ার কোনো আসবাব তোমার সাথে যাবে না। তাই নবী আমাদের 1000 বছর আগে বলেছে, এ দুনিয়ার মানুষেরা এই দুনিয়াদারি করতে 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 তোমরা ইসলাম থেকে দূরে সরে যাবে না। দুনিয়াদারি করতে করতে আল্লাহ তার রাসূলকে কোনোদিন ভুলে যেও না। দুনিয়ার জমিনে যতদিন থাকবে জীবন চলে যাবে, আল্লাহ তার রাসূলের জন্য জীবন যাবে। কজন আছেন আল্লাহ তার রাসূলের জন্য জীবন দেবেন? বলছে হুজুর আপ বাঁচি তো বাপ বাঁচি, নিজে বাঁচি তো বাপের নাম। ফিলিস্তিনদের দিকে একটু তাকিয়ে দেখেন, মসজিদে আকসা কিন্তু ডজন ডজন রক্ত দিয়ে হলেও তারা কিন্তু এখনো আঁকড়ে রেখেছে। কথা ঠিক না ভুল বলছি? ডজন ডজন কুইন্টাল কুইন্টাল রক্ত চলে গেছে। কিন্তু মনে রাখতে হবে, আপনি যখন আল্লাহর দিকে থাকবেন, নবীর দিকে থাকবেন, অবশ্যই পৃথিবীর মানুষরা আপনাকে জুলুম করবে, অত্যাচার করবে, কিন্তু মনে রাখবেন আল্লাহর আদালতে মামলা দিলে ফায়সলা কিন্তু ভালো আসবে। ফিলিস্তিনবাসীরা কত সহ্য করেছে, কত সহ্য করেছে। তারপরে দেখুন যে ইসরায়েল আজকের ফিলিস্তিনদেরকে মারার প্ল্যান করেছিল, আজ পুরো ধ্বংস করে দিয়ে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল। দেখুন সেই ইসরায়েলে কিন্তু আজকের এমন মুসিবত এসেছে, সারা ইসরায়েল কিন্তু আগুনে আগুনে দাউ দাউ করে জ্বলছে। বলবেন না আলহামদুলিল্লাহ? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? কেন আমরা পৃথিবীতে মুসলমান দেশ 57টা দেশ বাস করি, কটা? সবাই মনে মনে করে হুজুর 57 দেশ এক হলে তো সব এক হয়ে যাবে। আরে ভাই, তারাও জ্বালার মধ্যে আছে, তুমি কি জানো? দোনো জাহানের সুলতানের বিরুদ্ধে যদি আবু জেহেল বিরোধিতা করতে পারে, ফেরাউন যদি বিরোধিতা করতে পারে, নবীদের বিরোধী করতে পারে, সাদ্দাত যদি বিরোধী করতে পারে, হামান যদি বিরোধী করতে পারে, তাহলে আজকের দিনে 57টা মুসলমান দেশ থাকতে পারে, কিন্তু তাদেরও বিরোধী আছে না নাই? কেন? তারা ঈমানদার। ঠিক আছে, কথা বুঝছেন না ভাই? কিন্তু আজকের আলহামদুলিল্লাহ অত্যাচার হয় হোক অসুবিধে নেই, কিন্তু আল্লাহর আদালতে যদি মামলা যায় আলহামদুলিল্লাহ আল্লাহ হকের উপরে ছিলে আসে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্যে তারা আজকের আল্লাহর ঘরকে মজবুত করে ধরার দরুন আল্লাহ তাদের জন্য হকের ফয়সলা করেছে। তাহলে আপনারাও পৃথিবীতে এত খাটছেন, এত ইনকাম করছেন, কোনো অসুবিধে নেই, কিন্তু আল্লাহর ঘরের সাথে যখন সম্পর্ক থাকবে, যখন ইমানি মজলিসের সাথে সম্পর্ক থাকবে, যখন মাদ্রাসার সাথে সম্পর্ক থাকবে, যখন আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক থাকবে, যখন খানকাদের সাথে সম্পর্ক থাকবে, ইনশাআল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিমের রাস্তায় আপনি থাকার দরুন আল্লাহর জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ খুলে রাখবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে সাহাবাদেরকে সাবধান সতর্ক করে দিয়ে গেছে, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে তোমরা এসেছো খালি হাতে, যাবেও তোমরা খালি হাতে। তবে শুনে রেখে দাও আমার
বান্দা বান্দিরা, আমি তোমাদের জন্য রহমত, নিরাপত্তা, নাজাত করে মাগফিরাতের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিলাম। ওই রাসূলুল্লাহকে ভালোবাসো, ওই রাসূলুল্লাহ দেখানো রাস্তা ধরো, ইনশাআল্লাহ কামিয়াবি এসে যাবে। আর যদি তোমরা মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, কোনোদিন কামিয়াবি আসবে না, কোনোদিন সফলতা আসবে না, কোনোদিন ইবাদত বান্দেগি ছাড়া আল্লাহর দাসত্ব দিয়ে থাকতে পারবেন না। এ যুবক তরুণীরা, কেননা নবী এসেছে বলে নামাজ এসেছে, নবী এসেছে বলে রোজা এসেছে, নবী এসেছে বলে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে রেখেছে, মুহাম্মদ রাসূল এসেছে বলে আজ আপনার আমার সম্মান ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কেননা মুহাম্মদ রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহ তোমায় আমায় মর্যাদা দিয়েছে। এ যুবক তরুণীরা, কোরআনের মধ্যে আল্লাহ কি জানাতে লেগেছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পবিত্র কোরআনে জানাতে লেগেছে, এ আমার বান্দা বান্দিনে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার বন্ধু হিসেবে মহব্বত করে ফেলেছি। আমার বন্ধুকে আমি বড়ই ভালোবাসি। আমার বন্ধুর সাথে তোরাও মহব্বত রাখ, আমার বন্ধুর সাথে তোরাও সম্পর্ক রাখ। তোরা যদি আমার দোস্তর সাথে সম্পর্ক রাখতে পারি, আমি আল্লাহ অবশ্যই তোদের জন্য আমার বন্ধুর হাতে জান্নাতের পানি পান করার সুযোগ দেব। তরুণীরা, আমার নবীর গোলামরা শুনে রেখে দাও। তাই তো দুনিয়াতে তোমার আমার হাবিব এসে দুনিয়ার মানুষদেরকে হকের রাস্তা দেখিয়েছে, দুনিয়ার মানুষদেরকে আমলের রাস্তা দেখিয়েছে, পৃথিবীর মানুষদের জন্য নাজাতের রাস্তা দেখিয়েছে। এই নাজাতের রাস্তা যিনি দেখিয়েছে তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহর সাথে সম্পর্ক করো, এই হাবিবের সাথে মহব্বত রাখো, ইনশাআল্লাহ কামিয়াবি হয়। তোমার আমার জন্য কঠিন হবে না, সহজ হয়ে যাবে। তাই আমার রাসূলুল্লাহর কাছে আবু বকর সিদ্দিক যখন এসেছে, আবু বকর সিদ্দিক জানাতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক আমি আবু বকর দেখে আমি আবু বকর জান্নাত দেখতে পেয়েছি। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার আল্লাহ নবীকে মার্ডার করবে, আল্লাহ নবীকে কতল করে দেবে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। ওই ওমর ফারুক হুজুর আমার দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ চেহারা মোবারকটা দেখে হযরত ওমর ফারুকের অন্তরটা পরিষ্কার হয়ে গেল। আমার নবীর কদম মোবারক ধরে ওমর ফারুক জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা আমি দেখলাম, আমার কলিজাটা শান্তি হতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারাতে এত মধুর মিষ্টি রয়েছে। আল্লাহ নবী জানাতে লাগলেন, এ উমর, আমার চেহারাতে কি মজা কি আনন্দ লেগেছে বলো বাবা। হযরত ওমর ফারুক হুজুর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারক দেখে আমি উমর আমি জান্নাত দেখতে পেয়েছি। নবী যেখানে জান্নাত সেখানে, নবী নেই তো জান্নাত? কথা বলেন, নবী নেই তো জান্নাত? কে জান্নাত দেবে? দুনিয়ার কোন মানুষ দেবে? কোন মানুষ দেয় কই একটু বলবেন আমাকে? যে মানুষটা জান্নাত দেবে একটু বলবেন যে ওই মানুষটা টাকা দিয়ে জান্নাত দেবে, অর্থ দিলে জান্নাত দেবে? আরে নবীর গোলামরা কালো পরিচয় দিয়েছে, রাসূলুল্লাহর চেহারাতে আমি আবু বকর উমর জান্নাত খুঁজে পেয়ে গেছি। আর আজও আমার বাপ চাচারা নবিয়ানা মাহফিলে বসে বসে তারা মনে করছে নবীর মাহফিলে দরুদ পড়ার ওসিলাতে আমি আমার সময়টাকে আল্লাহর নবীর জন্য কুরবান করতে পেরেছি, সময়টাকে আমি ব্যয় করতে পেরেছি নবীর উপরে দরুদ পড়ে।
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আয় আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আর একটুখানি এগিয়ে যায়। আল্লাহ নবীকে কোনোদিন ভুলে যাবেন না গো। এই দুনিয়ার স্বার্থে পড়ে গিয়ে আমার রাসূলুল্লাহকে কোনোদিন ছেড়ে দেবেন না গো। তাই আপনাদেরকে হাত জোড় করে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ উম্মতের জন্য কান্ডারি হবে, উম্মতের জন্য মুক্তি নেব, জান্নাতের রাস্তা হবে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামীরা, আল্লাহ নবীকে মহব্বত করো, করার মতো করো। কেন আমার রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমার নবী পাক যখন দ্বীন ইসলামের খিদমতের জন্য বাইরে বেরিয়ে গিয়ে দ্বীন ইসলামের খিদমত করতে লাগতেন, আল্লাহ নবী আমার হকের বার্তা দিতে লাগতেন, মানুষকে সঠিক রাস্তা দেখাতে লাগতেন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছি, তোমরা মুহাম্মদ রাসূলের সাথে সম্পর্ক করো, তবে পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহ খুশি হবে। তোমরা যদি রাসূলুল্লাহকে ছেড়ে দাও, আমার আল্লাহ খুশি হবে না। এ দুনিয়ার মানুষেরা, রাসূলুল্লাহ দেখানো রাস্তা মজবুত করে ধরে রাখো। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহ এই দ্বীন ইসলামের খিদমত যখন করে নিয়ে বাড়িতে প্রবেশ করতে লেগেছে, আমার দোনোজাহানের সুলতানের বিবি আম্মা খাদিজাতুল কুবরাকে ভালোবাসার সাথে মহব্বতের সাথে সালাম দিতে লাগতেন। এ যুবকেরা, তরুণীরা, হাদিসের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী আসতে 1000 কম বেশি আগে জানিয়ে দিয়েছে, আফসুস সালাম, এ আমার উম্মতিরা, সালামটা বেশি বেশি করে লেনদেন করো, সালামটা মুমিনদের মধ্যে ছড়িয়ে দাও। কেন বেশি বেশি সালাম যারা দেবে, রহমত তাদের উপরে নাজিল হয়। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা হিংসায় জড়িত হওয়ার কারণে আজ আমরা সালাম দিতে লজ্জা পাই। আজ আমরা অন্য মুমিনের সাথে দেখা হলে লজ্জা লাগে সালাম দিতে, লজ্জা লাগে কথা বলতে, লজ্জা লাগে মুসাফা করতে। এ যুবকেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, আমার নবী পাক যে নীতি, যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছে, ওই আদর্শ নীতির উপরে চলাটাই হলো নবী পাকের গোলামের পরিচয়। আমার নবীর গোলাম যদি হতে চাও, আমার নবী পাক যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছে, যে কথাগুলো বলে আছে, ওই কথার উপরে আমল করার দরকার আছে। আল্লাহ নবী আমার আম্মা খাদিজাতুল কুবরার বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালামটা দিয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা বাড়ির ভিতর থেকে আস্তে করে সালামের উত্তরটা দিয়েছে। আল্লাহ নবী আমার বাড়ির ভিতরে প্রবেশ করলে আম্মা খাদিজাতুল কুবরা চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আম্মা খাদিজাতুল কুবরা আমার নবী পাকের চেহারা মুবারকে বার তাকিয়ে দেখতে লেগেছেন। এ যুবকেরা, আল্লাহ নবী দোনোজাহানের সুলতান আম্মা খাদিজাতুল কুবরাকে বলতে লেগেছেন, আয় আমার বিবি খাদিজা, কেন বারবার তুমি আমার চেহারার দিকে তাকিয়ে রয়েছো খাদিজা? আম্মা খাদিজাতুল কুবরা ওই সময় জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা মোবারকে আমি খাদিজা তাকিয়ে রয়েছি এই জন্যে। কেন আপনার চেহারা মোবারক দেখলে আমি খাদিজা জান্নাত দেখতে পাই। খাদিজাতুল কুবরা বলছে, হাবিব দেখলেই জান্নাত দেখতে পাই। জোরে বলুন। কেন? নবী দেখলেই জান্নাত পাওয়া যাবে, আর নবী ছাড়া অন্য কাউকে দেখলে জান্নাত পাওয়া যাবে? তাহলে নবী দেখার শখ করার দরকার আছে না নাই? নাকি বড় বিল্ডিং করার শখ করার দরকার আছে? নাকি দুনিয়াদারি করার শখ করার দরকার আছে? করো বাবা, যেটা ভালো লাগে সেটা নিয়ে থাকো। তবে মনে রেখে দিও, নবী ছাড়া উম্মত কোনোদিন নাজাত, মুক্তি এবং রহমত পাবে না। কি গো আমার বাপ ভাইরা, সেই রসুল দেখার শখ আসার দরকার আছে না নাই?
সেই রসুল দেখতে গেলে কোন রাস্তা ধরতে হবে? শয়তানদের রাস্তা ধরতে হবে না ইমানের রাস্তা ধরে থাকতে হবে? তাহলে আজকের কেউ যদি শয়তানের রাস্তা ধরায়, যদি বলে যে তোরা গান বাজনা করবি, যদি বলে যে তোরা ওইটা কাজ কর, যদি বলে যে ওই গুনার কাজ কর, তাহলে ওই গুনার কাজটা আমাকে ভালো লাগবে, আমি সেই কাজে লিপ্ত হলাম। কিন্তু একবারও ভেবে দেখলাম না যে আমি নবীর গোলাম। একটা মানুষ প্রত্যেক দিন দান করছে, হাজার হাজার ছেলে সব দাঁড়িয়ে আছে, দান করেই যাচ্ছে, দান করেই যাচ্ছে, দান করেই যাচ্ছে। আর ঠিক মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসছে, কি? আল্লাহু আকবার। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মানুষটা দান করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আজান শেষ হয়ে গেল, জামাতের 10 মিনিট বাকি, দান করেই যাচ্ছে, দান করেই যাচ্ছে। জামাতের 5 মিনিট বাকি, দান করেই যাচ্ছে। জামাতের 2 মিনিট বাকি, নামাজের 2 মিনিট বাকি, দান করেই যাচ্ছে। নামাজ চালু হয়ে গেছে, দান করেই যাচ্ছে। নামাজ 1 রাকাত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে, 3 রাকাত হয়ে গেছে, জোহরের নামাজ 4 রাকাত হয়ে গেছে, এর দান করা শেষ হচ্ছে না, দান করেই যাচ্ছে। বলুন, ওই ব্যক্তিটা দান করছে মানুষ দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্যে? তাহলে আপনি তো নিজে বলছেন আমি নবীর গোলাম, তাই তো আমি দান করছি। কেন? নবী এতিমকে ভালোবাসতে বলেছে, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আমি দান করছি। ঠিক কথা, ভালো কাজ, ঠিক আছে। কিন্তু আপনি জানেন না, নবী বলেই গেছেন যে আমার গোলাম যারা হবে তারা সর্ব কাজ থেকে দূরে সরে গিয়ে আল্লাহর হুকুম আগে তারা আদায় করবে, তবে আমি রসুল আমার গোলাম হয়ে যাবে।